কান খুলে শুনে নিন, 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তারপরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। ভোটের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না। যেখানেই মাইনাস হবে সেখানেই পঞ্চায়েতের প্রধান সদস্যদের পদ ছেড়ে দিতে হবে। এবার দলেরই নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে, কটাক্ষ করছে বিজেপি। অনেকে ভাবছেন 20 মে পঞ্চম দফায় ভোট, এখন অনেক সময়। সন্ধ্যেবেলা 2 ঘন্টা করে আপনি আপনার পাড়ায়, আপনি আপনার মহল্লায়, আপনি আপনার বুথে কিন্তু টাইম দিতে হবে। এই নির্বাচনে যে মার্জিনটা উদয়নপুর থেকে করতে হবে, আগামী 2026-এ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ভারতীয় জঞ্জাল পার্টির কোমর ভেঙে দিতে হবে। সেইভাবেই মার্জিনটা কিন্তু আপনাদের করতে হবে। সেই নির্বাচনের জন্য আসা। শুনতে খারাপ লাগবে আপনাদের, কান খুলে শুনে নিন, 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তারপরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোন রকম রেয়াত নয়, কোন জায়গাতে রেয়াত নয়। বিজেপির বক্তব্য, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এভাবেই প্রকাশ্যে এসে পড়েছে। আর পাল্টা নিজের বক্তব্যের কি ব্যাখ্যা দিলেন সমীর পাজা, উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক, শোনাবো। ওদের নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে ওদের দলেতে যারা নিচের তলার কর্মী বা উপরতলার কর্মী, কারোর সঙ্গেই কোনো রকম মনের মিল নেই। আজকে দলটা চলছে পুরো হচ্ছে লুটপাটের ওপরে। তৃণমূলের লোকই আজকে বীতশ্রদ্ধ এদের কাণ্ড কারখানা দেখে। সেই জন্য যারা বলতে পারবে, বললে ওদের মুখোশ খুলে যাবে, তাদেরকে যে কোনো আটকাতে হবে। অর্থাৎ আগে থেকে সেখানে থাকে কে বলবে কে বলবে না। যে ধারাবাহিক যে উন্নয়নের যোগ্য, সেই যজ্ঞে আমরা সামিল হওয়ার পরেও যদি সেই বুথ যদি আমরা সাংগঠনিক স্তরে পিছিয়ে পড়ি, নিশ্চিত আকারেই তাদের অক্ষমতা। তা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার। নচেত আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়ে তো সেই বুথ বা সেই অঞ্চল চলবে না। যার কারণে আমরা 4 জুন দেখে নেব যে কোন বুথ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের কী রেজাল্ট আছে। সেই রেজাল্টের উপর নিশ্চয়ই মূল্যায়ন হবে। মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই পরের ক্লাসে এসে উত্তীর্ণ হয় না। সেই হিসেবে বার্তা দিয়েছি। হঠাৎ করে কেন এই বার্তা কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা জায়গা করে দেওয়ার জন্য এটা বার্তা।